প্রকৃতি আমাদের প্রতিদিন শেখায় নতুন করে শুরু করতে হলে বিশাল কিছু লাগে না। একটা পাতা, একটু মাটি আর একটুখানি যত্ন, তাতেই তৈরি হয়ে যায় একটা নতুন জীবন। আজ তোমাদের সঙ্গে ভাগ করে নেব সেই জীবনের শুরু। একটা স্নেক প্ল্যান্টের পাতার কাটিং থেকে কিভাবে চারা তৈরি করে সেটিকে নতুন গাছের রূপ দিচ্ছি তাই দেখাবো আজকের ভিডিওতে। ওয়েলকাম টু রানুজ গ্রিনারি। রানুজ গ্রিনারিতে আপনাদের সকলকে স্বাগত। বড় টবটি থেকে তুলে নিয়ে এসে এই ছোট্ট একটি পাত্রে এদেরকে স্থান দিচ্ছি। এক একটি পাতা যেন তার নতুন ঘর পাচ্ছে। একটা নতুন প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই জল দেব। খুব বেশিও না, আবার খুব কমও না। এক মাস পর যখন দেখলাম এই নীরব পাতাগুলো শিকড় ছড়িয়ে দিয়েছে নিচে, তখন আমি বুঝলাম আমার ভালোবাসা বৃথা যায়। নতুন প্রাণের সঞ্চার হয়েই গেছে, শুধু একে একটি নতুন টবে প্রতিস্থাপন করা বাকি। আমার কাজ এরপর একে যথা জায়গায় প্রতিস্থাপিত করা। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 অংশ বাগানের মাটি, 1 অংশ কিচেন কম্পোস্ট, হাফ অংশ নিম খোল, 2 চামচ ডিমের খোসার গুঁড়ো, 1 চামচ সাপ পাউডার। এই মিশ্রণ গাছের জন্য তৈরি করছে এক নিরাপদ আশ্রয়। বালি দিচ্ছে শ্বাস নেওয়ার জায়গা, কম্পোস্ট দিচ্ছে প্রাকৃতিক খাবার, আর নিম খোল যুদ্ধ করছে অদৃশ্য শত্রুদের সঙ্গে, আর ডিমের খোসা যেন মাটির হাড় গঠন করছে শক্ত করে। এই মাটিটা শুধু এক একটা উপাদানের মিশ্রণ না, এটা এক রকমের অনুভব, একরকম প্রাণ। হাতে নিয়ে যখন মাটি চেপে ধরি তখন মনে হয় প্রকৃতি যেন আমার হাত ধরে বলছে আমাকে ব্যবহার করে। একটা পুরনো কৌটো যেটা একসময় রান্নাঘরের কোণায় পড়েছিল, আজ সেটা পেল একটা নতুন রূপ, একটা নতুন পরিচয়। এই যে আমার হাতে তৈরি নতুন ছোট্ট টবটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। কারণ এই টবটা শুধু আমার নয়, এটা আমাদের সবুজ পরিবারের এক টুকরো অংশ। আচ্ছা, টব তৈরি করলে একটা জিনিস ভোলা যায় না, জল যাতে জমে না থাকে তার জন্য নিচে অবশ্যই ছোট ছোট ছিদ্র। যত্নে বানানো মিশ্রণটি টবে দিয়ে নতুন ছোট ছোট চারাগুলি প্রতিস্থাপন করে দিলাম। এরপর সামান্য জল দিয়ে 7 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব। যাত্রায় যদি আমার পাশে থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।